হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা সম্পূর্ণ নতুন ধরনের কেক রেসিপি শেয়ার করতে চলেছি। এটার নতুনত্ব বলার কারণ একটাই, যে এটার মধ্যে কোনো রকম ডিম, চিনি, বেকিং পাউডার, তেল কিছুই থাকবে না। তো তাহলে দেখতে থাকো কিভাবে আমি তৈরি করছি। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বাটি, যে বাটিটার মধ্যে আমি ব্যাটারটা রেডি করব। এরপর বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে ময়দা দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1 কাপ দুধ। সমস্ত মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে সামান্য লবণ দিতে হয়, তাই আমি দিয়ে দিলাম সামান্য লবণ। দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। প্রথমে দেখতেই পাচ্ছ একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি এখানে চিনির বদলে ইউজ করব আখের গুড়। এখন শীতকাল, গুড়ের সিজন, তাই ভাবলাম এখানে আখের গুড় ইউজ করা যাক। গুড়ের একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবং কেকের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো কাঁটা চামচ দিয়ে আমি গুড়টাকে খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখা দরকার, আমি এখানে যে দুধটা ইউজ করেছি সেটা কিন্তু হালকা উষ্ণ নিতে হবে। তোমরা মিষ্টি যে যেরকম পছন্দ করো সেই মতো মিষ্টিটা দিতে হবে। আমি এখানে আরেকটু গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবার ব্যাটারটা মিশিয়ে নেব, যাতে কোনো রকমে গোটা দানা ফানা না থাকে। দেখতেই পাচ্ছ একটা স্মুথ ব্যাটার তৈরি করছি আমি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ কেক। যারা ডিম খাও না তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই এটা বাড়িতে তোমরা ট্রাই করবে। আর যারা নিরামিষ কেক পছন্দ এমনিতেই করো, তারাও অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ ব্যাটারটা এরকম পর্যায়ে থাকবে। কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর এসছে। গুড়ের যে ন্যাচারাল কালার সেটাই এসছে। আমি এখানে কোনো রকম ভ্যানিলা এসেন্স ইউজ করিনি। এবার স্বাদের জন্য আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে মোরব্বা। আমি কেটে রেখেছি, দেখো টুকরো টুকরো করে কেটে রেখেছি মোরব্বা। আর দিয়ে দেব 2 রকম কালারের টুটি ফুটি, রেড এবং অরেঞ্জ। সমস্তগুলোই আমি একসঙ্গে দিয়ে দেব। কেকটা যখন তোমরা খাবে তখন মুখের মধ্যে পড়লে এগুলো খুব সুন্দর খেতে লাগে। দেখো আমি মিশিয়ে নিলাম। এবার যেহেতু আমি কোনো রকম বেকিং পাউডার ইউজ করব না, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ইনো পাউডার। আমি এখানে লেমন ফ্লেভারটা ইউজ করছি। পুরো একটা গোটা প্যাকেট আমি এখানে দিয়ে নিলাম। ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে দুধ। দেখো ইনোটা আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার খুব ভালো করে তাড়াতাড়ি এটাকে আমায় মিশিয়ে ফেলতে হবে এবং একদিকেই ঘোরাতে হবে। দেখতে পাচ্ছ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। ওপর নিচ করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো কতটা ফুলে গেছে।
এবার আমি আগে থেকেই একটা টিফিন বক্স নিয়েছিলাম, তার মধ্যে আমি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল মাখিয়ে রেখেছি। তোমরা চাইলে কেক মোল্ড ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম কেক মোল্ড ইউজ করিনি। ঘরোয়া যে টিফিন বাটি, সেই টিফিন বাটি আমি নিয়ে নিয়েছি। আর খাতার পাতা, যে খাতায় বাচ্চারা লেখে, সেই খাতার পাতা আমি গোল করে কেটে নিয়েছি, নিয়ে বাটির সাইজেই কেটে নিয়েছি। নিয়ে এবার আমি বাটির ভেতরে বসিয়ে দিলাম। দেখো খুব ভালো করে বসে গেছে। এবার আমি ব্যাটারটা এখানে ঢেলে দেব। একটু চামচে করে এগুলো দিয়ে দেব। খুব ভালো করে দেখো আমি বাটিটা কাচিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সটা একটু ভালো করে হাত দিয়ে আমি একটু ড্যাব ড্যাব করে দেবো, যাতে কোনো রকম বাতাস ভেতরে ঢুকে যেতে না পারে। এবার আমি আগে থেকেই গ্যাস ওভেনে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন সেটার মধ্যে আমি এই বাটিটা বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফিরে আসব। তো বন্ধুরা দেখো 20 মিনিট হয়ে গেছে। বা ঢাকনাটা সরালাম, সরিয়ে দেখো কেকের কালারটা কি সুন্দর এসছে। এবার আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। টুথপিকের সাহায্যে আমি দেখব ভেতরটা ঠিকঠাক হয়েছে নাকি। দেখো গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কেক আমার রেডি। এবার আমি নাবিয়ে ফেলবো। কেকটাকে আমি ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখো ছুরির মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি কেকের সাইডটা একটু ছুরি দিয়ে কেটে নেব। দেখো খুব সহজেই কেটে যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার কেকটাকে আমি একটা থালার মধ্যে উল্টে দিয়ে দেখো উপর থেকে কাগজটা সরিয়ে ফেলছি। টুটি ফুটিগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর বাটিটার ভেতরটা দেখো খুব সুন্দরভাবে কেকটা উঠেছে। কেকটা এবার উল্টে দেখাবো। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। সম্পূর্ণ একটা নিরামিষ কেক। তোমাদের কেটে দেখাই। সামনে ক্রিসমাস বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে এটা বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো। দেখো দেখতে পাচ্ছ, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। তেল ছাড়া, ডিম ছাড়া, চিনি ছাড়া, বেকিং পাউডার ছাড়া যে এত সুন্দর কেক হতে পারে সেটা অবশ্যই তোমরা বাড়িতে না করলে বুঝতে পারবে না। দেখো তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই নতুনত্ব কেক রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে রেখো।